এক সময়ের কথা, ছোট্ট একটা গ্রামে থাকত মিতা আর তার মা সুলতানা। মিতার বাবা অনেকদিন আগেই মারা গেছেন। মা মেয়ে জনের সংসার চলে গ্রামের বাজারে ফুল বিক্রি করে। সকাল হলে মা বড় একটা ঝুড়ি ভর্তি করে গাঁদা, রজনীগন্ধা আর গোলাপ তুলে নেন। আর মিতা স্কুলে যাওয়ার আগে মাকে সাহায্য করে ফুল গেঁথে মালা বানায়। মিতা খুব মিষ্টি মেয়ে, হাসি খুশি। কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় তার, কারণ তার বন্ধুদের মতো তার নতুন জামা নেই, সুন্দর ব্যাগও নেই। তবুও মা সব সময় বলে, হাসি মুখে পরিশ্রম করলে ভাগ্য একদিন বদলে যেতেই হবে। মা। একদিন গ্রামে ঘোষণা হলো, স্কুলে সুন্দর বাগান প্রতিযোগিতা হবে। যার বাগান সবচেয়ে সুন্দর হবে, সে পাবে বড় পুরস্কার। মিতা খুব খুশি হলো, কিন্তু সমস্যা হলো, তাদের নিজের বাড়িতে বাগান করার জায়গায় নেই। সন্ধ্যায় মা ফুল বিক্রি করে ক্লান্ত হয়ে ফিরলেন। মিতা দুঃখ করে বলল, মা, আমারও যদি একটা বাগান থাকতো। মা হেসে বললেন, তাহলে বাজারের পাশের খালি জায়গাটা ব্যবহার করো না কেন? সেখানেই তোমার বাগান বানাও। পরদিন থেকেই মা মেয়ে মিলে কাজ শুরু করলো। মাটি কোপানো, আগাছা পরিষ্কার করা আর ফুলের চারা লাগানো, সবকিছু তারা জন মিলে করল। সুলতানা বাজার থেকে বিক্রি না হওয়া ফুলের বীজ নিয়ে আসতেন, আর মিতা সেগুলো যত্ন করে লাগাতো। দিন কেটে গেল, ছোট্ট জায়গাটা ভরে গেল রঙিন ফুলে, লাল, হলুদ, নীল, বেগুনি। সবাই অবাক হয়ে দেখল, বাজারের ধারে সেই জায়গাটা এখন গ্রামের সবচেয়ে সুন্দর বাগান। প্রতিযোগিতার দিন এলো, বিচারকরা এলেন, বাচ্চাদের বাগান দেখলেন। যখন মিতার বাগান দেখলেন, তারা মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর ফুল, তুমি একাই বানিয়েছ? মিতা মৃদু হেসে বলল, আমি আর আমার মা। বিচারকরা বললেন, তোমরা জনই আসল বিজয়ী। মিতা পেল প্রথম পুরস্কার, একটা বড় বইয়ের সেট আর নতুন স্কুল ব্যাগ। মা চোখ মুছে হাসলেন। সেই দিন মিতা বুঝল, গরিব হলেও ভালোবাসা আর পরিশ্রম থাকলে পৃথিবীর সব রঙিন ফুল তোমার হাতেই ফোটে।